নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বৃষ রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাস 2024 16 তারিখ থেকে 30 তারিখ অবধি কিরকম যেতে চলেছে ডক্টর মুখার্জির থেকে জেনে নেব। আচ্ছা ডক্টর মুখার্জি, বৃষ রাশি কিরকম যেতে চলেছে অর্থনৈতিক দিকটা 16 তারিখ থেকে 30 তারিখ নভেম্বর মাস 16 তারিখ থেকে 30 তারিখ 2024 আপনারা নতুন চাকরি পাবেন, স্বাস্থ্য ভালো যাবে, মা বাবার স্বাস্থ্যের দিকটা একটু একটু খেয়াল রাখবেন। প্রপার্টির দিকে কিন্তু ভালো, কলেজে যারা নতুন অ্যাডমিশন নেবেন খুব ভালো যোগ আসছে। চাকরি যারা বদনামে ভুগছিলেন তারা কিন্তু এখন ঠিক হয়ে যাবে। সিনিয়রদের ভালোবাসা পাবেন, সিনিয়রদের সঙ্গে আপনারা যে রিলেশন খারাপ হয়েছিল সেই রিলেশন ভালো হবে। এবং অর্থনৈতিক দিক দিয়ে দেখতে গেলে লটারি থেকে টাকা পয়সা পাওয়ার যোগ আছে। সন্তানের থেকে ভালো, যেটা একটা ওয়ার্ম রিলেশন, সন্তানের দিক দিয়ে সন্তান ভাগ্যটাও ভালো। অনেকে যারা ভাবছেন কনসিভ করবেন কিনা বা সেই রকম প্রশ্ন, সেই যোগ যারা আর কি প্ল্যানিং বেবি নেওয়ার জন্য হবে। বিদেশ যাত্রা যথেষ্ট ভালো দেখা যায়। বড় ভাই বোনদের সঙ্গে রিলেশন সেটাও ভালো হবে। এবং বিবাহিত যারা আছেন, যারা যোগাযোগ করছেন বা বিবাহ করবেন বলে ভাবছেন, তাদেরও কিন্তু নতুন সম্বন্ধ আসবে। এছাড়াও আপনারা যদি লোন নেন তাহলেও একটু দেখিয়ে নেবেন, কারণ কিছু কিছু জায়গায় কি হয়, গোচরকালীন আমরা ভালো বলি, তাদের ইন্ডিভিজুয়াল ছক যদি পারমিট করছে তো ভালো, না হলে প্রবলেম হয়। সেটা একটুখানি লোন নেওয়ার আগে যদি একটু ইন্ডিভিজুয়াল ডিসকাশন কারোর সাথে করে নেওয়া যায়, আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, নাম্বার রয়েছে। আপনারা যদি আপনাদের পছন্দের কেউ থাকে তার সাথেও যোগাযোগ করতে পারেন, আপনাদের ব্যাপার। আমরা কখনোই বলবো না আমাদের কাছে আসুন, তবে ভালো কারোর কাছে যাবেন অবশ্যই, সেটা খুব ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়াল লোন যদি নেওয়ার ব্যাপার থাকে, বিশেষ করে বড় অ্যামাউন্টের লোন যদি নেওয়া থাকে, তাহলে অবশ্যই একটু বিচার করিয়ে নেওয়াটা ভালো হবে বলে আপনি বলছেন। কিছু কিছু জায়গায় যেমন ধরুন ইনভেস্ট করা, যেমন ধরুন লোন নেওয়া, যেমন ধরুন বিবাহ, একটা সম্পর্ক অনেক দিনের না, এটা তো আর সাময়িক না। আচ্ছা, আজকের ভালো কিন্তু আগামী দিন ভালো কিনা সেটা আমায় জানতে হবে। সেটার জন্য স্পেসিফিক ভাবে ইন্ডিভিজুয়াল কার কাছ থেকে নিচ্ছি, সে কেমন, তার সঙ্গে কি আমার কেমিস্ট্রি মিলবে। অনেক সময় এটা হয়, কারণ ধরুন এক ব্যক্তি লোন নিয়েছে আর এক ব্যক্তির কাছ থেকে, এবার এই ব্যক্তি দেওয়ার মেন্টালিটি আছে, এই ব্যক্তির দেওয়ার যোগও আছে, ওই ব্যক্তির কিন্তু এই ব্যক্তির সঙ্গে পাওয়ার যোগ নেই। আচ্ছা, মিস্টার এক্স নিয়েছে মিস্টার ওয়াই এর থেকে, মিস্টার এক্স যথেষ্ট পজিটিভ, মিস্টার ওয়াই এর কিন্তু যোগ নেই, এবং এই করেই দুই বন্ধুর একটা শত্রুতা চলে আসে। এরকমও দেখা গেছে। সেই জায়গায় দেখে নিতে হবে যে এখন কি সম্ভব, আদৌ কি সম্ভব, বা যদি লোন নিতেই হয় তাহলে স্পেসিফিক এই ব্যক্তির থেকে না হয় অন্য কারোর থেকে হলে সেটা হয়তো হয়ে যেতে। এবার ধরুন ব্যাংক, সব সময় সব ব্যাংক সবার পক্ষে ফেভারেবল হয় না, এটা সংখ্যাতত্ত্ব দিয়ে বিচার করতে হয়। আচ্ছা, এগুলো অনেক রকম বিচার আছে। দেখবেন অনেক সময় আমরা কি হয়, আমরা এও দেখেছি যে একজন ভালো লোক শুধু শুধু ভুল ভাবে তার মিথ্যে বদনাম হলে একটা ফ্রড কেসে পড়ে গেল, লোনটা শোধ দিতে পারলো না, সে কিন্তু যথেষ্ট অনেস্ট, যথেষ্ট তার রেকর্ড ভালো, কিন্তু একটা হ্যারাসমেন্টে চলে গেল। যেমন আমরা বলি, যদি কোনো লোন নেওয়া হয় মঙ্গলবার দিন ওই লোনটা শোধ দেওয়ার চেষ্টা করবেন, ফার্স্ট ইএমআই বা ফার্স্ট যে শোধ দিচ্ছেন সেটা মঙ্গলবার করবেন। এই যে কিছু কিছু সময় আছে, তারপর আমাদের আছে যেমন রাহুকাল, এই কিছু স্পেসিফিক জিনিসগুলো যেটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। এবং এইটা মেনে যদি ধরুন একটা জিনিস একজনের স্যুট করছে আরেকজনের করছে না, হতেই পারে। একজনের অ্যাসিড হয়ে যাচ্ছে আরেকজনের কিছুই হচ্ছে না, হতেই পারে। তাহলে সেই জায়গা থেকে আমাদের দেখতে হবে, যেমন কি বৃষ রাশির প্রেম সম্পর্কে দেখা যাচ্ছে ধোঁকা আসবে। আচ্ছা, এখানে যে লম্বা যাত্রাগুলো করছে বা ধার্মিক যাত্রাগুলো করছে সেইগুলো ভালো আসবে। এবার তা বলে কি সব বৃষ রাশির ধোঁকা আসবে, এটা না। আচ্ছা, তার মানে কি কিছু আছে, ধরুন একটা খারাপ দশা চলছে, 2 মাস 3 মাস পরে যদি সে প্রেমের দিকে যায় তাহলে তার পজিটিভ রেজাল্ট হবে, তাহলে 2 মাসটা আটকে যাক, বা প্রেমটা একটু, প্রেম যখন চলছে একটু স্লো হয়ে যাক, একটু বুঝে শুনে বা কথাবার্তা একটু গ্যাপ বাড়িয়ে দিক, একটু গ্যাপ। কারণ একটা জিনিস আমি বলি এই ক্ষেত্রে, একটা ছকের আলোচনা করছি ছোট্ট করে। একজন জাতক এসেছিলেন, তার হসপিটাল যোগ আছে, তার ওই সময় একটা পিরিয়ডের মধ্যে হসপিটালতে যাবে। তাকে কি অ্যাডভাইস করা হলো? অ্যাডভাইস করা হলো কি না, তুমি এক কাজ করো, এই 7 দিন তুমি কিচ্ছু না, জাস্ট হসপিটালের জল খাও।
তুমি সকালবেলা যাও, 1 ঘন্টা বা আধ ঘন্টা বসো, হসপিটালের কল থেকে তুমি জলটা খাও। আচ্ছা। ওই 9টা থেকে 10টা বা 9টা থেকে 9:30, 15 মিনিট আধ ঘন্টা তুমি হসপিটালে চত্বরে ঘোরো, হসপিটালে ঘরে ঘরে ঘোরো, ঘোরাই যায়, কোনো অসুবিধা নেই। এবং জলটা খাও, কম্পাউন্ডে বসে জলটা খাও। আচ্ছা। ঠিক এইভাবে তাকে 7-10 দিন অ্যাডভাইস করা হলো। আচ্ছা। সে করলো। সেখানে কি হলো, তার ওই যে যতটা আছে আটকানো যাবে না, প্রশমিত করা যায়। আচ্ছা। তার কি হলো, তার ওখানে দেখা গেছিল পা ভেঙে সে হসপিটালাইজ হবে এবং 3 মাস তার বেড রিডিং, সোজা কথা। সেখানে কি হলো, শেষ দিনের দিন হোঁচট খেয়ে তার পায়ের নখ একটা উঠে গেল। আচ্ছা। জলটাও খাওয়া হলো, কারণ হসপিটালাইজ হলে তার জল খেতে হবে। জলটা খাওয়া হলো, উপরে গিয়ে আবার ডাক্তারও দেখা হলো। গুরু জিনিস লঘু দিয়ে গেল। আচ্ছা। এটাই হচ্ছে জ্যোতিষ, এটাই ভাবেই প্রশমিত করা যায়, এইভাবেই অ্যাডভাইস করা যায় এবং এইভাবেই ঠিক করা যায়। ওকে। বিধির বিধান আটকানো যায় না, কিন্তু এইভাবে তাকে ডেকেই সেটা কমানো যায়। এবং বিধিকে যদি সুন্দর সত্যি সত্যি ডিরেক্ট ধরা যায়, তাহলে মার্কেন্ডেয়র মতন সে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে কিন্তু মৃত্যু আটকানো যায়। এটাও আমরা দেখেছি। সুতরাং এই জন্যেই আমরা বলি একটা কথা, কি জ্যোতিষ হচ্ছে ছাতার মতো, প্রোটেকশন দেবে। হ্যাঁ, বৃষ্টি আটকাতে পারবে না, মাথাটা আটকাবে। মাথাটা। এবং সেই জায়গায় তোমাকে বলে দেওয়া হবে যে ধরুন আজকে যারা মানে কর্মক্ষেত্রে অনেকে কেস নিয়ে ভুগছেন বা কর্ম নিয়ে কেস হচ্ছে, সেই সবগুলো ঠিক হবে, ট্রান্সফার চলে আসবে, ছোট ছোট কথা নিয়ে বিবাদ সেইগুলো ঠিক হবে। এবং ওভারঅল আপনাকে ঠিক করতে গেলে একটা আমি উপায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে মা লক্ষ্মীকে কর্পূর দিয়ে আরতি করুন। কর্পূর ধরিয়ে। কর্পূর ধরিয়ে আরতি করুন। এই জায়গা থেকে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন। এবং একটা জিনিস জানবেন, যেহেতু ভোরের আগের রাত্রিটা খুব গভীর হয়, যখনই প্রচন্ড প্রবলেম আসবে না, তখন একটাই জিনিস, যে কোনো আরাধ্য দেবতা দেবী যাকে আপনি ডাকেন, সেটা আপনি মানে ধরুন দীক্ষা নিয়েছেন কি নেননি সেটা পরের কথা, যাকে ভালো লাগে, যাকে ভালো লাগে তার নাম জপ করুন। অজপা জপ, ঠোঁট নড়বে না, মুখ নড়বে না, অগুন্তিবার জপ করুন। দেখবেন নামে, কলিযুগে কিন্তু নারায়ণ বলেছেন নামেতেই মুক্তি। কিছু না পারুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করুন। দেখুন না, নিশ্চয়ই আপনারা ভালো ফল পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বাস ভরসা আপনাদের। তাহলে দর্শক বন্ধুরা, বৃষ রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে নভেম্বর 2024 16 তারিখ থেকে 30 তারিখ আপনারা জানতে পেরে গেছেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। এবং আপনাদের কাছের মানুষদের যদি কারো বৃষ রাশি হয়ে থাকে, তাহলে তাকে ভিডিওটি শেয়ার করুন, লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করে দেবেন। এবং এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং এত ভালো ভালো বিষয় আমাদের ডক্টর মুখার্জি বললেন, তাই আপনাদেরকে এবং ডক্টর মুখার্জি উভয়কেই ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।